আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য। আজকে করে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি। খুব সহজে অল্প সময়ে তৈরি করতে পারবেন ইনস্ট্যান্ট জিলাপি। আর এর আগে আমার চ্যানেলে ২টি ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এর লিংক, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জিলাপি কিন্তু অনেক রকমেরই বানানো যায়। আজকে আমি বানাবো ময়দা, বেসন আর চালের গুঁড়ি দিয়ে। ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করার জন্য আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শিরার জন্য নিয়েছি ১ কাপ চিনি, নিয়েছি ৩টি এলাচ, আর লাগবে লেবুর রস। নিয়েছি এখানে ময়দা হাফ কাপ, নিয়েছি কোয়ার্টার কাপ, নিয়েছি চালের গুঁড়া কোয়ার্টার কাপ, নিয়েছি বেসন, নিয়েছি ১ চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তনে বেকিং সোডাও দিতে পারবেন, হাফ চা চামচ দিলেই হবে। এখন একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার পরিবর্তনে চাইলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। চালের গুঁড়াটা মচমচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেসন, বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে এখন এসব উপাদানগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। একটু ঘন হবে, পাতলা হবে না। এখন আমি হাত দিয়ে ৫ থেকে ৬ মিনিট মেখে নিব। এতে করে আঠালো হয়ে আসবে আর জিলাপিটা ভাজার সময় ফুলবে। তো আমি এভাবে করে মেখে নিচ্ছি, এটাকে ৫ থেকে ৬ মিনিট মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিব ১০ মিনিটের জন্য। এখন চুলায় শিরা তৈরি করে নিব। এর জন্য পাতিলে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এখন আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদও দিতে পারবেন ফুড কালারটা। চিনিটা হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা চামচে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে ২ আঙ্গুল দিয়ে তুলে দেখাচ্ছি, এক তারের মতো হয়েছে। তো এখন চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে ক্রিস্টালাইজ হবে না, জমাট বেঁধে যাবে না, সেজন্য দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে। এখন চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এখন একটা কাঁচাবের বোতলে নিয়ে নিচ্ছি জিলাপিগুলোকে তৈরি করার জন্য। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগুনের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জিলাপিগুলোকে। নাড়াচাড়া সুবিধার্থে আমি এগুলোকে ভেঙে দিচ্ছি। দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে এখন আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় দিয়ে এগুলোকে নেড়েচেড়ে তুলে ফেলবো। দোনো পাশে শিরা লাগানো হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলোকে চিনি শিরায় চুবিয়ে নিব।
করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করে দেখেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের পছন্দের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।